হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এআর এডুকেশন চ্যানেল। তো আজকে আমরা যে বিষয়ে পড়তে চলেছি সেটা হলো ক্লাস 7-এ প্রশ্নবিচিত্রা ফার্স্ট ইউনিটের প্রথম স্কুল যেটা রয়েছে আরামবাগ হাই স্কুল, সেই স্কুল সম্পর্কে। তো আমরা পড়ার আগে দেখে নিই ফার্স্ট সামেটিভে প্রথম পর্যায়ে কী পর্যায়ে প্রশ্ন পড়বে। প্রথমে হচ্ছে ছন্দের শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, 21-এর তাৎপর্য, নানান দেশে নানান ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা, এইসব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। এবং মাকু বই থেকে 1 অধ্যায় এবং 2 অধ্যায় থেকে প্রশ্ন আসবে। ভাষা চর্চা থেকে বাংলা ভাষার শব্দ, এই শুধু 1 চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। গদ্য থেকে তোমাদের মোট প্রশ্ন আসবে, শর্ট প্রশ্ন আসবে 2 এবং একটু বড় প্রশ্ন আসবে 2 এবং ব্যাখ্যাভিত্তিক প্রশ্নের উত্তর আসবে 4 নম্বরের এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর আসবে না, রচনাধর্মী প্রশ্ন আসবে না। এবং কবিতা থেকে সে একই 2, তারপরেও 2, তারপরে 4, তারপরে ব্যাকরণ থেকে প্রথমে 4, তারপরে 6, তারপরে সহায়ক বই থেকে প্রথমে 4। প্রথমে যে প্রশ্নটা রয়েছে কুতুবের আলো জ্বলে, এটার উত্তর হবে 5ম তলে। গণেশবাবু কলকাতার সায়েন্স কলেজে পড়াতেন। মাইক্রো ইলেকট্রনিক্স। 3 দাগের ইউক্যালিপটাস গাছের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টার মশাই। তারপরে রয়েছে 2 নম্বরে কে অশোক স্তম্ভ কে দিল্লি নিয়ে এসেছিলেন? উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। 2 দাগের প্রশ্নটা 21শে ফেব্রুয়ারি সার্থক করতে হলে কি করতে হবে? উত্তরটা হবে সচেতন থাকতে হবে। তারপরে 2.3 শিল্পী রাম কিঙ্কর রঙের প্রয়োজন কি দিয়ে মেটাতেন? এটা তোমাদের সহায়ক বইয়ে আছে 44 পৃষ্ঠায়। এটু প্রশ্ন লিখে দেবে, কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? এখান থেকে এটুকু উত্তর। তারপরে দেখো রয়েছে 3 দাগের প্রশ্ন 3-1 আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছি। বঙ্গ কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল? এটার উত্তর আছে তোমাদের সহায়ক বইয়ের 18 পৃষ্ঠায় 2.8-এর প্রশ্ন উত্তরে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তারপর প্রশ্নটা দেখো, এই সাদামাটি সুরটায় আমাকে ভীষণভাবে টানে। সাদামাটি সুর বলতে কি বুঝিয়েছেন? তাকে এই সুর টানে কেন? এটার উত্তর আছে তোমাদের 45 পৃষ্ঠায়। উত্তরটা দেখে নাও, এইটুকু থেকে এইটুকু। এবার আছে এগুলি সব নকল। কে কাকে একথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? এটা তোমাদের উত্তর আছে সহায়িকায় 58 পেজে 3.3-এর দাগের প্রশ্নটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো এগুলো সব নকল ছবি, কে কাকে এই কথা বলেছেন? এইটুকু থেকে এটুকু পর্যন্ত। পরের পেজে দেখো মন্দ কথাই, এটা হবে উত্তর কান দিও না, ছন্দে শুধু কান রাখো। তারপরে 4.2-এ রয়েছে বকুল গাছে আ লিখেছে, এটার উত্তর হবে 10 জোনাকি। 4.3-এ কোকোনাট শব্দের অর্থ কি? লাল পদ্ম। তারপর 5-1 3টি শালিক কি করে? 3টি শালিক ঝগড়া থামায়। 5.2-এ আছে জলের সঙ্গে তাল মিলিয়ে কারা পাড়ি দেয়? নৌকা ও জাহাজ।
5.3 তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। সহস্র পাখি কাদের বলা হয়েছে? বাংলা ভাষায় যারা কথা বলে গান গায় তাদের বলা হয়েছে। 6 দাগের আছে 6-1 কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে? উত্তর দেখো এইটুকু, এখান থেকে এইটুকু। এরপর দেখো 6.2 এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? উত্তর দেখো এইটুকু থেকে এইটুকু লিখে দেবে। তারপর রয়েছে আম্মা কে ছিলেন? 7 দাগের আম্মা কে ছিলেন? 213 পেজে আছে তোমাদের এই প্রশ্নটির উত্তর। উত্তর দেখো আম্মা কে ছিলেন? লীলা মজুমদার। এখান থেকে আম্মা বলতো। তারপর রয়েছে সোনা টিয়া কেন কলিয়ার বনে যাচ্ছিল? উত্তর হবে পুতুল কেনার জন্য। 7.3 রয়েছে সোনা টিয়ার বয়স কত ছিল? সোনার বয়স ছিল 6 আর এবং টিয়ার বয়স ছিল 5 বছর। 7.4 আছে সে একটা আস্ত ভালো মানুষ হয়ে যাবে। কে কে আস্ত ভালো মানুষ হয়ে যাবে? উত্তর হবে মাকু। এবং কিভাবে সে আস্ত ভালো মানুষ হয়ে যাবে? তাকে যদি হাসারও কাদার কল বসিয়ে দেয় তাহলে সে ভালো মানুষ হয়ে যাবে। 7.5 আছে একটু ভয় করলো না। কিসে কাদের ভয় করেনি? তাহলে পেঁচা ভয় করেনি কাদের? সোনা ও টিয়াদের। তারপরে দেখো 8 দাগের 8-1 বলেছে দর খেয়া কি ধরনের শব্দ? উত্তর হবে খাঁটি শব্দ। তারপরে 8.2 প্রাকৃত শব্দ বলা হয় তদ্ভব শব্দকে। তারপরে বলেছে টেলিফোন ফোন এটি কি শব্দ? খণ্ডিত শব্দ। 8.4 বলেছে বন নৌকা গ্রাম কি ধরনের শব্দ? উত্তর হবে তৎসম শব্দ। 8.5 দাগে বলেছে সবজি ফসল এগুলি বিদেশের শব্দের উদাহরণ। 8.6 আছে প্রাদেশিক শব্দের উদাহরণ হলো চিঠি ও ঠিকানা। উত্তর হবে। তারপরে দেখো 9.1 কি বলেছে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? উত্তর হবে প্রাকৃত ভাষা থেকে। 9.2 দেখো চাড়াল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে যে চণ্ডাল শব্দ থেকে এসেছে। তারপরে দেখো কি বলেছে 9.3 দেখে মিশ্রণ শব্দ কাকে বলে? উত্তর দেখে নাও। এই ঘেরা তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদি যোগে তৈরি যে শব্দ নতুন শব্দ তাদেরকেই বলা হয় সংকর শব্দ অথবা মিশ্র শব্দ। তারপরে দেখো কি বলেছে 9.4 থেকে বলেছে বিদেশি শব্দ কাকে বলে? উত্তর দেখো এই বিভিন্ন থেকে তোমরা শব্দ বলবো এখান থেকে লিখে দেবে। তারপরে দেখো 9.5 কি বলেছে তৎসম শব্দ কাকে বলে? উত্তর দেখো যে সমস্ত শব্দ সমস্ত সংস্কৃত শব্দ এইখান থেকে একবারে হয় তদ্ভব শব্দ এইখান থেকে লিখে দেবে। তারপরে দেখো 9.6 তদ্ভব শব্দের উদাহরণ দাও। তদ্ভব শব্দ অনেক আছে যেমন হাত পা চাঁদ দুধ ভাত মা ইত্যাদি। তারপর হচ্ছে 9-এর সাথে এটা শেষ প্রশ্ন তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর এখানটা অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের পার্থক্য দেওয়া আছে, তোমরা নোট করে লিখে দিও। তো আজকে আমরা এই চ্যাপ্টারটি শেষ করলাম, দেখা হবে দ্বিতীয় চ্যাপ্টারে আবার।